প্যাড এবং গ্লাভসটাই এসেছিল, কিন্তু কিটব্যাগটা আনা হয়নি বিকজ একটা বড় একটা ওয়েটের একটা কারণও সেখানে ছিল। ওজন বেশি খরচা হবে বলে কিট ব্যাগ আনা হলো না, এ কেমন অজুহাত? বিপিএল এর ইমেজ গোল্লায় যাক। রাজশাহী দলটা যেন যেমন খুশি তেমন সাজো আর যেমন খুশি তেমন করো অবস্থায়। অন্য দলগুলো সাজানো গোছানো, অথচ বিজয় তাসকিন রাব্বিদের মেলেনি কোনো কিট ব্যাগ। সবাই ব্যক্তিগত ব্যাগ ব্যবহার করেই চালিয়ে যাচ্ছেন খেলা। দেশি বিদেশি ক্রিকেটারদের সামনে এই কেমন আচরণ দুর্বার রাজশাহীর? অগোছালো মনে হচ্ছে, অন্য টিমের একটা দেখতেও ভালো লাগে। আপনাদের এই জায়গাটাতে কেন এরকম হলো? আমরা অর্ডার করেছিলাম ইন্ডিয়া থেকে, কিন্তু ভেরি আপসেট যে ইন্ডিয়া থেকে আমাদের যখন কিটসগুলো যখন আসে তখন হেলমেট এবং প্যাড এবং গ্লাভসটাই এসেছিল, কিন্তু কিটব্যাগটা আনা হয়নি বিকজ একটা বড় একটা ওয়েটের একটা কারণও সেখানে ছিল, এবং সেখানে ইমিগ্রেশন থেকে সেটা ছাড়পত্রও পাইনি, এই কারণে আমরা আনতে পারিনি। অন্যান্য টিম তো আনতে পেরেছে। অন্যান্য টিমরা হয়তো তারা প্রসিডিউরটা অনেক আগে থেকে শুরু করেছিল, কিন্তু আমরা এটাও ইটস ট্রু যে আমরা অনেকটাই বিলম্বিত করেছিলাম। একদম যখনই ঘনিয়ে আসে আপনার বিপিএল তখনই আমরা অর্ডারগুলো করেছিলাম, এই কারণে বিলম্বিত হয়েছে। দিন শেষে ওই যে বিপিএল এর ইমেজ সংকট হয় এইসব কারণে, এটা তো আসলে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির আরও সজাগ হওয়া উচিত মনে হয়। আগে থেকে যেহেতু আপনারা ড্রাফট করেছেন, 2-3 মাস আগে থেকে তো এই প্রসেসটা শুরু করা উচিত ছিল। অফকোর্স আমার কাছে মনে হয় যে আরেকটু গোছানো হলে আরও সুন্দর দেখাতো, কিন্তু আমাদের জন্য আমার মনে হয় যে এটা একটা শিক্ষণীয় ব্যাপার ছিল। আমাদের টিমটা নতুন ফ্র্যাঞ্চাইজি, এবং আশা করি যে আমাদের এই যেটা হয়েছে এটা অন্যান্য টিমরাও দেখেছে এবং সবাই সতর্ক হবে, এবং আগামীতে যাতে এই সমস্ত কাজগুলো সুসম্পন্নভাবে হয় অবশ্যই সজাগ দৃষ্টি রাখা উচিত সকল। টুর্নামেন্টের মাঝপথে চুক্তির অর্ধেক টাকা পেয়ে যাওয়ার কথা, অথচ বৃহস্পতিবারের আগ পর্যন্ত কোনো টাকাই মেলেনি রাজশাহীর ক্রিকেটারদের, যে কারণে বুধবার দলের ক্রিকেটাররা প্র্যাকটিস বয়কট করেন, ম্যাচে না নামার হুমকিও দেন। সমস্যার সমাধানে এগিয়ে আসেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। বৃহস্পতিবার অনুশীলনে চনমনে দেখা গেছে দুর্বার ক্রিকেটারদের, কিন্তু গেল কদিনের ঘটনা কি ম্যাচে ইফেক্ট পড়বে? আমার কাছে মনে হয় যে গতকালকে রাতের পর থেকে প্লেয়াররা আশ্বস্ত হয়েছেন এবং মানসিক দিক থেকে তারা খুব ভালো অবস্থাতেই আছেন, এবং প্রফেশনালদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পারিশ্রমিকটা যখনই পকেটে চলে আসে তখন কিন্তু সবাই কিন্তু ভালো খেলার কিন্তু জিনিসগুলো জেগে ওঠে। তো সেক্ষেত্রে তারা সকলেই ফুরফুরে মেজাজে আছেন এবং ভালোভাবে প্র্যাকটিস করছেন, এবং ইনশাল্লাহ আমরা কালকে ভালো কিছু করে দেখাতে পারব। 6 ম্যাচে 2 জয়, পয়েন্ট টেবিলে 6-এ দুর্বার রাজশাহী। শুক্রবার সিলেটের সঙ্গে ওদের লড়াই। দুর্বার রাজশাহীর ট্যাগলাইন হট অ্যান্ড কুল, সত্যিই তো মিলে গেছে। পেমেন্ট ইস্যু, পেশাদারিত্বের ঘাটতি সব কিছু মিলিয়ে রাজশাহী শিবির উত্তপ্ত। ক্রিকেটারদের মেজাজ চড়া, ঠান্ডা করবে কে? বিসিবির হস্তক্ষেপে কিছুটা হলেও আসলে পরিবেশ স্থিতিশীল হয়েছে, কিন্তু কিটব্যাক ইস্যু, মাঠে এবং মাঠের বাইরে যেইভাবে অপেশাদারিত্ব বা অগোছালো কোনো রকম জোড়াতালি দিয়ে চলা, এবং দল গঠন ভালো মানের বিদেশি নেই, লোকাল তাসকিন বিজয় ছাড়া বা 2-3 জন ছাড়া সেই মানের লোকাল ক্রিকেটারও নেই, সব কিছু মিলিয়ে সামনের দিনগুলোতেও ভালো কিছুর আভাস দিচ্ছে না দুর্বার রাজশাহী। যদি বিসিবি সচেতন না হয় তাহলে আসছে বিপিএলও অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার হয়তো দেখা যেতে পারে। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম।